ইরানের পাশে কেন নেই মুসলিম বিশ্ব? মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও সংঘাত বিশ্ব রাজনীতিকে আবারও আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। ইরানের উপর হামলা প্রতিক্রিয়ার এই প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসছে। মুসলিম বিশ্বের অন্য দেশগুলো কেন সরাসরি ইরানের পাশে দাঁড়াচ্ছে না? বিষয়টি শুধুমাত্র ধর্মীয় নয়, বরং এর পিছনে রয়েছে জটিল রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত বাস্তবতা। জাতীয় স্বার্থেই সবার আগে। মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশ এখন যুদ্ধ নয়, স্থিতিশীলতা চায়। অর্থনৈতিক উন্নয়ন, নিরাপত্তা ও অভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় রাখাই তাদের প্রধান অগ্রাধিকার। সরাসরি যুদ্ধে জড়ানো মানেই তাদের বড় ধরনের ঝুঁকি, যা তারা এড়াতে চায়। যুক্তরাষ্ট্রের উপর নির্ভরতা। অনেক আরব দেশ দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। সামরিক নিরাপত্তা, অর্থনৈতিক সহায়তা ও কূটনৈতিক সম্পর্ক সবকিছুতেই এই নির্ভরতা স্পষ্ট। ফলে ইরানের পাশে দাঁড়ানো মানে তাদের জন্য এই গুরুত্বপূর্ণ সম্পর্কগুলোকে ঝুঁকির মুখে ফেলা। সুন্নি শিয়া বিভাজনের প্রভাব। ইসলামী বিশ্বে সুন্নি শিয়া বিভাজন একটি দীর্ঘদিনের বাস্তবতা। ইরান শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশ হওয়ায় অনেক সুন্নি প্রধান দেশের সঙ্গে তাদের রাজনৈতিক দূরত্ব তৈরি হয়েছে। এই ঐতিহাসিক বিভাজন পারস্পরিক অবিশ্বাসকে আরো গভীর করেছে। আঞ্চলিক ক্ষমতার লড়াই। মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারের লড়াই এখন নতুন নয়। বিশেষ করে সৌদি আরব ও ইরানের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা দীর্ঘদিনের। অনেক দেশ মনে করে ইরানের শক্তি বাড়লে তা তাদের নিজস্ব প্রভাব ও নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। ইরানের কৌশলগত পদক্ষেপ ও আস্থার সংকট। সাম্প্রতিক সময়ে ইরানের কিছু পদক্ষেপ, বিশেষ করে প্রতিবেশী দেশগুলোর উপর চাপ সৃষ্টি বা সংঘাত, অনেক দেশের কাছে উদ্বেগের কারণ হয়েছে। ফলে ইরানের প্রতি আস্থা আগের তুলনায় কমে গেছে। প্রতিরোধ অক্ষ দুর্বল হয়ে পড়া। ইরান সমর্থিত গোষ্ঠীগুলো যেমন লেবাননের হিজবুল্লাহ ও গাজা হামাস সাম্প্রতিক সংঘাতে চাপে রয়েছে। এই জোট আগের মতো শক্তিশালী না থাকায় ইরান এখন বড় আকারের সমর্থন জোগাড় করতে পারছে না। বাস্তবতা কি বলছে? বিশ্লেষকদের মতে বর্তমান ভূ রাজনীতিতে ইরান অনেক দেশের কাছে সহযোগী নয়, বরং একটি ঝুঁকিপূর্ণ অংশীদার হিসেবে দেখা হচ্ছে। তাই মুসলিম দেশগুলো কৌশলগতভাবে নিরপেক্ষ অবস্থান নিচ্ছে। মধ্যপ্রাচ্যের রাজনীতি শুধুমাত্র ধর্মীয় আবেগ দিয়ে পরিচালিত হয় না, এখানে ক্ষমতার ভারসাম্য, অর্থনৈতিক স্বার্থ এবং নিরাপত্তা, এই তিনটি বিষয় সবচেয়ে বড় ভূমিকা রাখে। তাই ইরানের পাশে মুসলিম বিশ্বের অনুপস্থিতি অস্বাভাবিক নয়, বরং এটি বাস্তব রাজনীতিরই প্রতিফলন।